হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত, যেখানে আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু করছি। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে তোমরা দেখতে পাবে যে ব্র্যাকেটে লেখা রয়েছে কোন পরীক্ষাতে এসেছিলো। আমরা বেসিক্যালি টার্গেট করেছি 2012 থেকে শুরু করে ভারতীয় রেল যে পরীক্ষাগুলো নিয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সঙ্গে তুলে ধরার, যাতে করে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয় যে কী ধরনের প্রশ্ন রেলওয়ে বোর্ড ঠিক করে। তো আজকের সেটের প্রথম প্রশ্ন গতকালকের সেটের যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? দেখো, মনে রাখতে হবে যেই প্রশ্নগুলো আসে এই বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তারা হয় কোনো বিরাট পুরস্কার পেয়েছেন বা তারা সেই পার্টিকুলার সেকশনে অনেক বেশি খ্যাতনামা, সেই কারণে প্রশ্নগুলো আসে। তো এই লিস্ট কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে। তো বিসমিল্লাহ খান বা উস্তাদ বিসমিল্লাহ খান, উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন নাম্বার বি, সানাই। তার আসল নাম ছিল কমরুদ্দিন খান। তার আসল নাম ছিল কমরুদ্দিন খান। আচ্ছা, আরেকটা কথা, তিনি ভারতরত্ন পেয়েছেন। তিনি ভারতরত্ন পেয়েছেন। এবং মনে রাখতে হবে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে? 1950 সালে। কবে? 26 জানুয়ারি। সেই দিন লাল কেল্লাতে, ঠিক আছে, লাল কেল্লাতে বিসমিল্লাহ খান সানাই বাজিয়েছিলেন। তার রাগ কাফি বা কাফি রাগ যেটাকে বলে, সেই কাফি রাগ তিনি সেখানে প্রদর্শনী করেছিলেন। পরবর্তীতে তিনি ভারতরত্ন পেয়েছেন এবং প্রথম বা একমাত্র ভারতীয় সানাই বাদক যিনি ভারতরত্ন পেয়েছেন। ঠিক আছে, পরের নম্বরে আসি। কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? ঠিক আছে, আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সবথেকে উচ্চতম সাহিত্য পুরস্কার, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন, কখনো আর কে নারায়ণ পেয়েছেন। ঠিক আছে, তো বলতে হবে চারজনের মধ্যে কোন ভারতীয় মহিলা, তিনজন অ্যাকচুয়ালি, চতুর্থ তো এদের কেউ না বলেছে, কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বারে আশাপূর্ণা দেবী। 1976 সালে তার যে লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, এই প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট, 24 ব্র্যান্ড মন্ত্রাস বইটি রচনা করেন কে? 24 ব্র্যান্ড মন্ত্রাস, আরআরবি চেন্নাই, এএসএম, 2009 প্রশ্ন। বিমল চৌধুরী, শিবখেরা, অরিন্দম আর চৌধুরী নাকি জগদীপ কাপুর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, জগদীপ কাপুর। নেক্সট, দ্য শেডস অফ সুয়ার্ডস, দ্য শেডস অফ সুয়ার্ডস, দ্য ফার্স্ট কোহেনসিভ হিস্ট্রি অফ জিহাদ কে লিখেছেন? এম জে আকবর, মনিল সুরি, উর্মিলা লালনা, বসন্ত পোদ্দার? সঠিক উত্তর অপশন নাম্বার এ, এম জে আকবর। এরপর আসবে নাম্বার 65, আধে আধুরে গ্রন্থটি কার লেখা? এটা আরআরবি 2019-এর। অর্থাৎ মনে রাখতে হবে যে বুকস অ্যান্ড অথার্স যে সেকশনটা রয়েছে সেইখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে, বারংবার দেখা যাচ্ছে। তো সেই পার্টটা ভালো করে দেখে নিতে হবেই। তো আধে আধুরে গ্রন্থটি কার লেখা? মোহন রাকেশ, প্রেমচাঁদ, নিরালা নাকি পন্থ? সঠিক উত্তর অপশন নাম্বারে মোহন রাকেশ। তো বুকস অ্যান্ড অথার্স পার্টটা আমরা কমপ্লিট করেছি। যতগুলো কোয়েশ্চেন দেওয়া সম্ভব ছিল, লাস্ট 4টে ক্লাস আমরা বুকস অ্যান্ড অথার্স থেকে কমপ্লিট করলাম। তো এবার নতুন প্রশ্ন বা নতুন টপিক, যার মধ্যে আজকে আমরা বেশিরভাগই অ্যাব্রিভিয়েটেড ফর্মসগুলো রেখেছি, অর্থাৎ যেটার ফুল ফর্ম তোমাদেরকে বলতে হবে। তো 1 নম্বর আজকে রয়েছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ কোথায় অবস্থিত? আরআরবি এনটিপিসি শিফট 1 22/1/2021 প্রশ্ন। রাঁচি, মুম্বাই, ভোপাল নাকি বেঙ্গালুরু? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, বেঙ্গালুরু বা কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। নেক্সট,
সিএসআইআর এর সম্পূর্ণ রূপটি হলো আরআরবি এনটিপিসি শিফট 1 23/1/2021। সিএসআইআর এর সম্পূর্ণ রূপটি কি, ফুল ফর্ম কোনটা হবে বলতে হবে। চারটা অপশন দেখো, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলা হবে নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এবং এটা মিনিস্ট্রি অফ, যদিও এটা অটোনমাস বডি, বাট এটা একটা মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এটা পড়ছে। শার্কের সম্পূর্ণ তথ্যটা কি বা সম্পূর্ণ অর্থটা কি? শার্ক তো আমরা জানি প্রত্যেকেই, ঠিক আছে, শার্ক আমরা প্রত্যেকে জানি, যেখানে ভারতসহ অন্যান্য আরও কিছু প্রতিবেশী দেশ রয়েছে। আমি নামগুলো বলবো, আগে অ্যান্সারটা নিয়ে নিই। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। যেখানে কোন কোন দেশ রয়েছে আমি নিচে শর্ট ফর্মসটা লিখছি: বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তারপর ভুটান, তারপর মালদ্বীপস, তারপর আফগানিস্তান। তো এই দেশগুলো কিন্তু রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসবো ন্যাসকম বা NASSCOM এর সম্পূর্ণ কথাটা কি? এটাও রেলওয়ে এনটিপিসি পরীক্ষার প্রশ্নপত্র। চারটা অপশন তোমরা ভালো করে দেখো, যেটা সঠিক উত্তর বলে মনে হবে নিচে সেটা লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। NASSCOM এর পুরো কথাটা কি? সঠিক উত্তর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, MPEG এর সম্পূর্ণ কথাটা কি? এটাও আরআরবি এনটিপিসি শিফট 2021-এর প্রশ্নপত্র, শিফট 1-এর। মাইক্রো পিকচার এক্সপার্ট গ্রুপ, মিনি পিকচার এক্সপার্ট গ্রুপ, মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, মোশন পিকচার এক্সপার্ট গ্রুপ। কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। নাম্বার 6, ন্যাশনাল ইলেকট্রনিক্স পলিসি 2019-এর লক্ষ্য হলো SPF তৈরি করা। SPF বলতে কি বোঝায়? SPF বলতে কি বোঝায়? এই ন্যাশনাল ইলেকট্রনিক্স পলিসির মধ্যে থাকা এই SPF বলতে কি বোঝায়? সোভরেন প্রোটেকশন ফ্যাক্টর, সোভরেন পেটেন্ট ফ্যাক্টর, সোভরেন প্রোটেকশন ফান্ড, সোভরেন পেটেন্ট ফান্ড। সঠিক উত্তর কী হবে? ন্যাশনাল ইলেকশন পলিসি NEP 2019-এর লক্ষ্য কী? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সোভরেন পেটেন্ট ফান্ড। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, সোভরেন পেটেন্ট ফান্ড। নেক্সট আসবো নাম্বার 7, GPRS এর সম্পূর্ণ রূপ হলো ড্যাশ। আরআরবি এনটিপিসি শিফট টু 5/3/2021। GPRS এর সম্পূর্ণ কথাটা কি? জেনারেল পপুলার রেডিও সিস্টেমস, গাইডিং প্যাকেট রেডিও সিস্টেম, জেনারেল পেমেন্ট রেডিও সার্ভিসেস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। জিপিআরএস সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত, তাই তো? তো সঠিক উত্তর জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। আচ্ছা, এর সঙ্গে প্রায় শুনতে সমান মনে হচ্ছে জিপিএস। এই জিপিএসটা কিন্তু আলাদা। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিআরএস হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস, ঠিক আছে। এরপর আসি নাম্বার 8, সিডিএমএ। সিডিএমএ সম্পূর্ণ কথাটা কি? সিডিএম এর ফুল ফর্মটা কি? কোড ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস, কোর ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোর ডিভিশন ম্যাক্সিমাম অ্যাক্সেস। সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 9, নাসা। আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারতবর্ষে কী রয়েছে? ইসরো, তাই না? সেটারও ফুল ফর্ম আমরা জেনে নেব। আচ্ছা, এটা আমি আরেকবার ক্লিয়ার করে করছি। ইসরো, ISRO, এটা আমাদের ইন্ডিয়ান রয়েছে। তো নাসার ফুল ফর্মটা কি? 9/3/2021-এর প্রশ্নপত্র, আরআরবি এনটিপিসি শিফট 1। নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কোথায় রয়েছে?
অপশন নাম্বার এতে। আচ্ছা, নাসার বর্তমান চেয়ারম্যান হচ্ছে বিল নেলসন। বিল নেলসন। আর আইএসআরও আমাদের ভারতের যেটা রয়েছে স্পেস যেই এজেন্সিটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটার চেয়ারম্যান কে রয়েছেন সেটা তোমাদের হোম টাস্ক থাকবে। ইসরোর বর্তমান চেয়ারম্যান, এটা হোম টাস্ক থাকবে, ঠিক আছে। নেক্সট, নিচের সংক্ষিপ্ত রূপ ও তার পূর্ণ রূপ বিশিষ্ট জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয় বলেছে। ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইউআরএল ইউনিফর্ম রিভার্স লোকেটর, আরএএম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এফএক্স ফ্যাক্স হচ্ছে ফ্যাসিমাল। তো তোমরা নিশ্চয়ই অপশানসগুলো দেখেই বুঝে গেছো কোনটা ভুল আছে। অপশন নাম্বার বি। তাহলে ইউআরএল এর ফুল ফর্মটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, নাকি রিভার্স লোকেটর? ঠিক আছে, রিসোর্স, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো আজকে আমাদের এই কটা প্রশ্নই ছিল। নেক্সট ক্লাসে আমরা আরও বেশি বেশি প্রশ্ন নেব। কতগুলো করে কোয়েশ্চেন করলে তোমাদের সুবিধা হবে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ডেইলি রাত্রি 7টা থেকে আমাদের রেলওয়েজের ক্লাসটা কিন্তু চলছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।